পারছি না কেমন হয়েছে ঘর। ডাইনিং থেকে সিঁড়ি, ডাইনিং থেকে সোজা রুম, নিচে একটা দরজাও লেগে গেছে। রুম আর ডাইনিংয়ের মাঝখান থেকে সরু গলি, গলির ভেতরে ঢুকলাম, পাশেই হচ্ছে রান্নাঘর। লাইট আছে এখানে, জলগুলো বলে দিয়েছিলাম যেমন দূরে জল পড়ে। এটা আলমারি মশলার কৌটোর জন্য। ওইখানে একটা বাংকার আছে, এইখানে তো বড় বাংকার, বড় বড় জিনিস থাকবে। না ওটা থাকছে না, ওরা বললো যে রিক্স হয়ে যাচ্ছে। কর্নার কয়েকটা, কর্নার কিছু রেখে দিল। ছোট রান্নাঘরে ছোট বেসিনে ঠিক আছে। এইটা ভালো বেসিনটা, এটা বাসন হড়বড় করবে না, সাউন্ডলেস। কিন্তু এইগুলোতে ইয়া করা হবে, ফিনিশিং করা, ফলটাও ভালো লাগে। জল পড়ছে না? হ্যাঁ, জলও উঠিয়েছে এক টাইমকে। প্রাইসগুলো কেমন হয়েছে? প্রাইসগুলো আমরা সবাই মিলে চুজ করেছি, বেশিরভাগ আমি আর রিন্টু। হ্যাঁ, ফ্লাস্কটা কি নোংরা উড়ছে। এবার উপরে যাব। এইখানটায় বেসিনটা লাগিয়েছে, ছোট্ট একটা বেসিন। নিচের যেই রান্নাঘর আর রুমটা, ওই দুটো মিলে হয়েছে এই রুমটা। এটা একটু বড় হয়েছে। আর বাথরুমটা যেটা ওইদিকে বাথরুম, ওর সোজাসুজি ওই বাথরুমটা হয়েছে পরের ঘরে। এখান থেকে দূরত্বটা দেখে বুঝতে পারছো রুমটা ভালোই বড় হয়েছে। আর নিচের বাথরুম উপরের বাথরুম সেম না, অতটাই বড়, একই টাইলস দেওয়া হয়েছে, দরজাটাও একই। আর এই যে রুম, প্রাইমার দেওয়া হয়ে গেছে দেওয়ালে, ওয়াল পুটি করে প্রাইমার হয়েছে, এরপরে রং হবে। কোয়ালিটিটা উল্টো দিকে হয়ে গেছে। পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় কি সুন্দর। পাহাড় দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো পাহাড়টা, এইদিকে একটা পাহাড়, এইদিকে পাহাড়, ওই ট্যাঙ্কি দুটোনের পিছনে পাহাড়, ওই যে একটা পাহাড়, ওই যে একটা ঘর রয়েছে, আর এইদিকে পাহাড় যেটা কুয়াশাতে বোঝা যাচ্ছে না। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজছে 10:30। আর আজকে ব্লগটা কোথার থেকে শুরু করছি বুঝতেই পারছো, চলে এসেছি ঝালদা। কালকে খাওয়া দাওয়া করে ওই 1টা নাগাদ বেরিয়েছি ঘরের থেকে। কালকে শরীরটা খুব একটা আমার ভালো ছিল না, রাস্তায় আস্তে আস্তে আমি গাড়িতে একবার বমিও করেছি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, ওই জন্য আমি ব্লগ কালকে করিনি, আমার এনার্জি একদম ডাউন ছিল। তারপর এখানে কোনো রকম পৌঁছালাম, পৌঁছে নিয়ে কালকে রাত্রেবেলায় কোনো রকম একটু আলু সেদ্ধ ভাত করে খেয়ে টানা ঘুম দিলাম আজ 9টা পর্যন্ত। তারপর উঠে চলে এলাম এখানে ঘরের কাজ দেখতে। চিন্টু আমাকে সবসময় বলে যে মা তুমি যে ভিডিও করো ঘরগুলো
কেন দেখাও না, বুঝতে পারছি না ঘরগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আর যেহেতু ও ডিজাইনটা একটুখানি করেছে, মানে ল্যাপটপে বসে সমস্ত ডিজাইন কি হবে না হবে ওরই বেশি কৃতিত্ব আছে, ওই জন্য ওর দেখার ইন্টারেস্টটা বেশি। কিন্তু আমি চাইছিলাম পুরো কমপ্লিট হোক, তারপর একটা হোম ট্যুর দেবো। কিন্তু ওর রিকোয়েস্টে আজকে কিছুটা চেষ্টা করলাম, জানি না ও কতটা বুঝতে পারবে, তবে চেষ্টা করলাম একটুখানি রুমটা দেখানো। এইখানটাতে একটা রড আছে, এটাও কাটে না। আর আমাদের যে ঘরটা আছে খুবই ছোটোর মধ্যে, মানে বিশাল কিছু নয়, উপরে একটা রুম নিচে একটা রুম, পায়খানা বাথরুম দুটো আর রান্নাঘর একটা, সিঁড়ি, ব্যাস এইসব। কিন্তু এত সুন্দর হয়েছে না, মানে একদম মনের মতন হয়েছে যেটাকে বলে। মানে উদ্যোগ নিয়েছি বলে একটা এত সুন্দর ঘর দাঁড়িয়ে গেল। বারবার করে বলছি, কারণ সত্যি বড় বড় জায়গাতে কেউ এত সুন্দর ঘর করতে পারবে না। হাতে ট্যাঙ্কি লেগে গেছে, ওগুলো গার্ড দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, খালি ট্যাঙ্কি থাকলেও আর আচ্ছা, ওই দিকটা ফিনিশিং করে দিয়েছে তুমি যেটা বলছিলে? ওইখানটা ঠিক করেছে, বারবার করে ফোনে বলেছিলাম। শুধু এখন কাজের মধ্যে বাকি আছে এই দরজাটা ঠিক করতে হবে। দরজাটা একটু মেশিন দেখি চালাতে দিই, দরজাটা লাগছে না ঠিকঠাক। এখানটা খুব সুন্দর করে দিয়েছে, গ্রিলটাও লেগে গেছে সিঁড়ির পাশে, যেই গ্রিলটা এখানটাও বেশ ভালো করেছে। ঠাকুর ঘর হলে ভালো হতো, কিন্তু মা তো ঠাকুর পুজো ক্যালেন্ডারে করে, এত উপরে উঠতেও পারবে না, ক্যালেন্ডারেই বেশি করে। ওই জন্য এখানটা এমনি থাকবে, জিনিসপত্র রাখি। ওই ছোটো রান্নাঘর হয়ে যাবে, যদি মাঝে মধ্যে বলি রান্না করব এখানে আর ছাদে খাওয়া দাওয়া করব, সুন্দর রান্না হবে। বাপরে বাপ, কি ঠান্ডা! 1 মিনিট সোয়েটার ছাড়া চলছে। অবশ্যই এই ঘরটাতে বেশি ঠান্ডা, আমি তো ওখানে গিয়েছিলাম দেখলাম, ওই দিকের থেকে এই ঘরটাতে বেশি ঠান্ডা, কারণ এটা পুকুর পাড়ের ঘর না, এই পাশে একটা পুকুর, ওই পাশে একটা পুকুর, দুটো পুকুর আছে সামনে, ওই জন্য এই ঘরটা বেশি ঠান্ডা। তাহলে বাইরে অতটা দিনের বেলায় ঠান্ডা নেই। আমাদের ওই যে ঘরটা হচ্ছে ওটা বেশি ঠান্ডা লাগবে না। স্নান হলো, 1 বালতি জলে স্নান করেছি, গরম জল করে। মাথায় তো জল ঢালিনি, ওখানে সাবান লেগেছে, গায়ে জল ঢেলেছি। মা ভাত বসিয়ে দিয়েছে, রান্না করব। চিন্টুর বাবা এনেছে মাছ আর চিকেন, আর কি এনেছে পালং শাক। ঝালদাতে আমি মাছ খেয়েছি কখনো মনে নেই, এই এসে প্রথম মাছ খাচ্ছি। না, এখানে এসে বেশি মাংসই আনা হয়, কারণ মা তো মাংস বেশি খায় না, মায়ের জন্য আনা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই খেতে মন করবে। কোনটা? এই চাপাতিটা ভালো, চা পাতা, চা পাতাটা ভালো। পালং শাকটা কাটলাম, শীষ পালং এনেছে। হ্যাঁ, শেষ হয়ে গেল, সবে তো দিচ্ছি তো। তোমাদের বেশি বেশি রান্না না। হ্যাঁ, আর আমার একটা এই মশলাটার কথা বলছি, আগে মা এনে দিয়েছে। হলুদ টলুদ সব দেওয়া আছে, সব দেওয়া আছে। হলুদ যদি নাও দিই তাও না না, হলুদটা একটু কম দিবে, হ্যাঁ। বেশি দিলে একবারে বকু গা হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি, ওইটাই হলুদ আছে, সব আছে। এই বাটিগুলো আমার কবে কেনা ছিল, এই বাটিগুলো নিয়ে এলাম, বেশ ভালো বাটিগুলো, কাজে লাগলো। পিঙ্কুদার দোকান থেকে একসময় কিনেছিলাম। অনেক জিনিস রাখা যাবে এখানে, জিনিস মানে সেইভাবে নেই, মানে জিনিস বলতে বাসনপত্র সেইভাবে নেই, সব ছোট ছোট তো। মা একার জন্য বেশি করতো, আমি তো খুব কম আসতাম এখানে অসুবিধার জন্য। আর এখন তো খুব আসা হচ্ছে, তা রান্না বান্না করলে জিনিসপত্র রাখার জায়গা পায় না। এই বাটিগুলো ঘরে রাখা ছিল, নিয়ে চলে এলাম। আর এই যে লাল বাটি কতগুলো ছিল, এইরকম লাল বাটির সেট আমার দুটো ছিল, তো একটা নিয়ে চলে এসেছি। কটা? 6টা।
কাজ হ্যাঁ, সব টাকা পয়সা মিটিয়ে দিয়েছে। কমপ্লিট কমপ্লিট। ইলেকট্রিক দোকানে কমপ্লিট, টাইলসের দোকানে কমপ্লিট। শুধু এ বললো দুপুরে আমি হিসাবটা দিচ্ছি, স্টিলওয়ালা। মাছ ভাজার সাথে গুড মর্নিং। এতক্ষণ ঘুমানো নিয়েছে আবার এই জন্য একটু ঝাল গাছ করছি। ঘুমটা তো সলিড হয় না, তার অবশ্য অনেকক্ষণ পরেই ফেরাতে হলো। সোমবার গিয়েই পরীক্ষা, প্র্যাকটিক্যাল। পরীক্ষা নেই, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের রিভিশন হবে, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা। রান্না করেই খেতে বসছি। হ্যাঁ, ওটা পেতে নেবে, আরে বলো। এমনি এমনি লম্বা করে পেতে নেবে, রেখে দে। আজ আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা রান্না করেই খেতে বসে যাচ্ছি। এই যে রিন্টুর জন্য হয়েছে চিকেন, আর আমাদের মাছের কালিয়া, আর এটা হচ্ছে শাক চচ্চড়ি। মানে মা কালকে রান্না করেছে দিনের বেলাতে মূলো আলু দিয়ে একটা তরকারি, আর আমি চিকেনটা যেটা বেড়েছিল সেটা রিন্টুর জন্য নিয়ে এসেছিলাম। রাতে খেয়েছি ওর বাবা আর রিন্টু, আর একটু রয়েছে, এটা খেয়ে নেবে এখন। আর সাথে আছে মাছের তেল ভাজা। কে কে খাও মাছের তেল ভাজা? আমরা তো খুব ভালো খাই সব মাছের তেল। আমরা মনে হচ্ছে ফ্রিজে ঢুকে আছি, খাওয়া দাওয়া করে একদম এমন কাঁপুনি দিচ্ছে কিছু বলার নেই। এখানে আমাদের ঝালদাতে ভিটু একটা ইয়ে রয়েছে, কি বলে, ভ্যালু স্টোর। ওখানে মানে 50% ডিসকাউন্ট দিচ্ছে। চিন্টু বাবা যে চলো দেখে আসি, তো সেখানেই আমরা এখন বেরোচ্ছি। কিন্তু বড্ড ঠান্ডা, বেরোতে ইচ্ছে করছে না, কাঁপাচ্ছে পুরো। চলো এইখানটা খুব ভিড় সব সময়। মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার রয়েছে আমাদের 50% অফ। হয়ে যাও ছোট কে জানা। হয়ে যাবো, হ্যাঁ ইয়া তো উলেন তো ঠিকই আছে। কি রে, হাই খেয়ে রিন্টু স্যান্ডো গেঞ্জি নিবি? দেখে ওই কাপড়ের দেখলাম মেয়েদের এগুলো ওপরটা চওড়া। চাটা খেয়ে চলে এলাম আমাদের এক রিলেটিভের বাড়ি। এখানে একটুখানি গান টান করে, এই সকালবেলাতেই আমাকে নেমন্তন্ন করেছে গান গাওয়ার। চলে এসেছি গান গাইতে। সম্পর্কে শাশুড়ি মা হয়, কিন্তু আমার কেমন যেন লাগছে কাকিমা কাকিমা বলতে। এই যে যা আমি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, এই গল্প করছিলাম না, গান শুনছিলাম। আমরা গান শুনছিলাম, গান করছিলাম, আর ও আমাদের সঙ্গে দর্শক হিসাবে বসছিল, একটা গান গাইলো। হাত তালি বাজাতে, এবার বেরিয়ে যাবো।
চলো যাই। দিদি বলবো শ্বশুর কাকা কাকিমা মানে ওই কাকা কাকিমা কেমন লাগে না, এত তো আমি তোমার থেকে ছোট নই যে কাকু কাকিমা বলবো। সম্পর্ক হয়ে গেছে। ওইটাই তো কাকিমা কাকু বলি, এ বাবাকে নাম ধরেই ডাকে, তো কি করবো? আমাদের বন্ধু না কাকিমা তো ডাকে নাম ধরে। চলো চলো যাই। ছোট ওর থেকে মা কাকিমা চলো দুটো মিষ্টি খাই যাবে। আমি খাবো না কাকিমা, ওখানে ইয়া খাইছি না মাছ। পুরো ঝালদার লোককে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা বেরিয়েছি গান টান গেয়ে। তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট, খাতাম।